আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে গত 19শে জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সম্মেলন করেছিল সোহরাওয়ার্দী উদ্যানে। আমি এটার পরিপ্রেক্ষিতে যে দুটি কথা বলবো, একটি হচ্ছে যখন জামাতের আমির বক্তৃতা দিতে শুরু করছিলেন, তখন উনি দুইবার পর পর ঢলে পড়ে গেছিলেন আর কি। এটা নিয়ে এবং এটার একটা ছোট ভিডিও বানিয়ে অনেক দলের নেতা এবং অনেক জামাত বিরোধী কিংবা ইসলাম বিরোধী চক্র তারা বিভিন্ন ধরনের শর্ট ভিডিও বানাইছিল এবং তারা ওইখানে বলেছিল যে মুরব্বী অভিনয়ে সেরা, অথবা মুরব্বী কি সুন্দর অভিনয় করে, মুরব্বী মুরব্বী এই জাতীয় কথা বলেছিল। একজন বয়োজ্যেষ্ঠ ইসলামিক ব্যক্তিত্ব, ইসলামিক ব্যক্তিত্ব বলতে ইসলামিক আন্দোলন করে এই হিসাবে আর কি। আর যেহেতু উনি একজন ডাক্তার মানুষ, তেমন বড় আলেম না, তবে আমাদের দেশে যে তথাকথিত ধর্ম ব্যবসায়ী আলেম আছে ওদের চেয়ে অনেক বেশি জানে, আমি এটা জানি আলহামদুলিল্লাহ, এবং ওনার আমলও অনেক ভালো। তো উনি ওইটাকে অনেকে কৌতুক বানিয়েছিল যে উনি নাকি অভিনয় করছে, এটা এইভাবে ঢিলা হয়ে গেছে। কিন্তু দুই তিন দিনের পরেই আপনারা জানতে পারলেন যে ওনার যে রিপোর্ট আসছে যে উনি হার্টে সমস্যা দেখা দিছে, ব্লক দেখা দিছে। তো এখানে উনি যে একটা নজির স্থাপন করলেন, আমার মনে হয় যে আপনারা জানেন যে মালয়েশিয়ার যে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ, উনার সেম একটা সমস্যা হয়েছিল, হার্টের ব্লক ধরা পড়েছিল। পরে ওনার দেশের যে ডাক্তাররা তারা পরামর্শ দিয়েছিল যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে গিয়ে তাকে চিকিৎসা করানোর জন্য, কারণ মালয়েশিয়া তখন ওই চিকিৎসা ছিল না আর কি। তো উনি বলছিলেন যে আমি এক দেশের প্রধানমন্ত্রী হয়ে যদি অন্য দেশে চিকিৎসা নিতে যাই, এটা আমার জন্য লজ্জাস্কর। তো আমাকে আমার দেশে চিকিৎসা নিতে হবে এবং এই চিকিৎসা আমার দেশে আনতে হবে আর কি, এই প্রযুক্তি। তখন উনি ওনার দেশে, নিজের দেশে নিজেই এই চিকিৎসা প্রযুক্তি আমার জন্য ডাক্তারদেরকে বললেন এবং তারা চেষ্টা করে ওনাকে ওনার দেশে ট্রিটমেন্ট করেছিলেন এবং উনি ভালো হয়েছিলেন আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশে সেম একটা নজির কিংবা ইতিহাস মনে হয় যে স্থাপন হয়ে গেল গত দুদিন আগে। জামাতের আমির সাহেবের যে হার্টের সার্জারি করার কথা বলেছিল, যে এনজিওপ্লাস্টি করার কথা, ওখানে বিদেশ যাওয়ার জন্য ডাক্তাররা বোর্ড গঠন করে তাৎক্ষণিক বলেছিল যে ভালো চিকিৎসার জন্য, কিন্তু উনি তা নাকচ করে দিয়ে বলছিলেন যে না, আমি একজন একটা দলের নেতৃস্থানীয় ব্যক্তি কিংবা একজন ভালো লিডার হয়ে কিভাবে আমি আমার দেশের সাধারণ মানুষ যেটা পারে না, আমি কেন বিদেশে গিয়ে চিকিৎসা নিব, এটা তো আমাদের দেশের সকলেই পারে না। আর তাছাড়া উনি ওনার যথেষ্ট পরিমাণে ফাইন্যান্সিয়াল যে ক্যাপাবিলিটি এটা ছিল, যে বিদেশ সিঙ্গাপুর কেন, উনি ইংল্যান্ড আমেরিকা গিয়ে উন্নত চিকিৎসা করানোর মতো যথেষ্ট পরিমাণে অর্থ ওনার ছিল, কিন্তু উনি বললেন যে না, আমি আমার নিজের দেশে চিকিৎসা নেব। সুতরাং এটা আমার মনে হয় যে মাহাথির বিন মোহাম্মদের পরে বাংলাদেশেও, মালয়েশিয়ার পরে বাংলাদেশেও ডক্টর শফিকুর রহমান একটা নজির স্থাপন করলেন এবং একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য এরকমই হওয়া উচিত। তো এই হচ্ছে আমার জামাতের সম্মেলনের প্রথম যে বিষয়টা, প্রথম কথা এটা। দ্বিতীয় কথাটি হচ্ছে অনেকেই না, একজন আলেম তিনি ওনার শরীরে মনে হয় যে চুলকানি আছে জামাত নিয়ে অথবা ইসলামী আন্দোলন নিয়ে, আমি জানি না শরীরটা, ওনার কথা দ্বারা বুঝলাম আর কি। ওনার নাম আমি এখানে বলছি না। উনি বলছেন যে সোহরাওয়ার্দী উদ্যানে 5 কোটি মানুষের সম্মেলন করলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল। আবার বলছে যে ফেব্রুয়ারিতে যদি কোনটি মার খায় বুধ দেয় তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল। উনার মনে হয় যে জানাই না যে কোনটি মার্কা কোনো রাজনৈতিক দলের কোনো প্রতীক আছে কিনা। আসলে ওদের যে কথাবার্তা কিংবা এদের যে আমল কতটুকু আল্লাহ ভালো জানে। এরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, বিভিন্ন এগুলোর কথা কাজের কোনো মিল থাকে না। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আপনি দেশে ইসলাম প্রতিষ্ঠা করবেন কিভাবে? ইসলামী আন্দোলন, যেহেতু বাংলাদেশ একটা মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ, এখানে আপনি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন? এখানে আপনি যুদ্ধ করবেন কাদের বিরুদ্ধে? যদিও এখানে যথেষ্ট সংখ্যক মুনাফিক আছে কিংবা তাকদের শক্তিও আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে, কিন্তু ওই পরিমাণে নাই যে আপনি ওদের বিরুদ্ধে আর্ম ফোর্স দ্বারা আপনি ফাইট করে ওদেরকে পরাজিত করে পরে আপনার ইসলাম প্রতিষ্ঠা করার দরকার হবে। আপনাকে এইভাবে যদি জিহাদ করতে চান, কিতাল করতে চান, তাহলে আপনাকে আপনার প্রতিপক্ষ দাঁড় করাতে হবে। এটা হতে হবে কোনো কুফফার শক্তি, তাগুতি শক্তি, এবং এটা একটা প্রতিষ্ঠিত
মানে দেশের বিরুদ্ধে হতে হবে। যেরকম আমি যদি উদাহরণ দিই, আমেরিকা, ভারত কিংবা চীন কিংবা অন্য যে কোনো দেশের মানে ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে, এখন আপনি বাংলাদেশের মুসলিমদের বিরুদ্ধে, মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশে না আপনি জিহাদ করে কি করবেন? আবার আপনার মানে সাধারণ সামান্য বিষয় যেটা নিয়ে আপনারা মানে এত চুলকানি, তাহলে আপনার এত শক্ত কাজ মানে কিতাল যুদ্ধ কিভাবে করবেন ইসলামের জন্য? আমার তো বুঝে আসে না। সো এসব আজে বাজে কথা বাদ দেন। আর আপনি যদি দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে এসব করেন, তাহলে এটা হবে মানে ইরহাব, মানে সন্ত্রাসী কাজ হবে। আপনাকে মানে এখানের মানুষ শান্তিপ্রিয়, এখানের অধিকাংশ মানুষ মুসলিম, এখানের তাদের সেন্টিমেন্ট অনুযায়ী আপনাকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আপনি সাধারণ একটা ভোট দিবেন কিংবা একটা দল গঠন করবেন কিংবা অন্য মানুষের দল গঠন করছে এই না আপনি একটু কাজ করবেন কিংবা সাপোর্ট দিবেন। আপনাকে তো জামাত কিংবা সরমনাই কিংবা হেফাজত ইসলাম করার কথা কেউ বলছে না। আপনি তাদেরকে সাপোর্ট দেন অথবা তাদের ভালো দিকগুলো মানুষের সামনে তুলে ধরেন, খারাপ দিকগুলো সংশোধন করার চেষ্টা করেন। আপনি তা না করে মানে বিভিন্ন ভাবে অ্যালার্জি থাকলে যেরকম চুলকায় এরকম ভাবে কথা বলেন, আপনারা এইভাবে বলার চেষ্টা করেন না। আপনারা ওই আয়াতটার কথা মনে রাখবেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। এখন আপনি যেভাবে কথা বলেন এটা তো মূলত একটা ফেরকা তৈরি করার মতো। আপনি শুধু না, অনেকে এরকম আছে চশমা দিয়ে মানুষকে কাফের ফতোয়া দেয়, নিজের রাজনীতি করে না কিন্তু ইসলামী রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলে আপনারা দেখতেছি। মানে রিসেন্টলি এগুলো শুরু হয়েছে। তো আল্লাহ তাআলা সকলকে, সকল ধরনের সকল ইসলামিক দলগুলোকে এবং আলেমদেরকে এক হওয়ার তৌফিক দান করুক এবং সহি বুঝ দান করুক, এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।